আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই ডিলিশিয়াস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদম ঝটপট করে রেসিপিটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আজকে তৈরি করব পাবদা মাছ ভুনা। ঘরে থাকা মাত্র অল্প কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই মজার স্বাদের মাছ ভুনাটা তৈরি করা যায়। এই বোয়ালি পাবদা মাছের স্বাদই কিন্তু আলাদা। তবে চলুন আর বেশি দেরি ঝটপট করে দেখে আসা যাক রেসিপিটা। মাছ ভুনাটা তৈরি করতে কি কি লাগছে প্রথমে সেটা দেখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু টমেটো কুচি করে নিয়েছি। কিছু পেঁয়াজের কালি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। পাবদা মাছ ভুনা করার জন্য তো অবশ্যই পাবদা মাছ লাগবে। এখানে আমি কিছু মাছ নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচে হলুদ গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এখন একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিব। একটা বাটি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আরও লাগছে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিব। এইবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। প্রথমে আমি মাছটা ভেজে নেব। সেই জন্য কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই, কারণ এই মাছগুলোতে কিন্তু এমনিতেই তেল থাকে। তেলটা গরম হয়ে আসার পর এখন মেরিনেট করা একে একে সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজবেন, কারণ মাছের গায়ে কিন্তু অনেকটা তেল থাকে, তেল কিন্তু ছিটে আসে। এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। এই তো মাছগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন যে পেঁয়াজের কলিগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর পেঁয়াজের কলি দুইটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর পেঁয়াজের কলি দুইটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এইখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষানোর পর এখানে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে বাটিতে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটি দিয়ে কিন্তু পরিমাণ মতো পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে আমি কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানোর পর কিন্তু সবগুলোই আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে আসলে কিন্তু মাছগুলো এখানে অ্যাড করে দিব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন এখানে ভেজে রাখা সবগুলো মাছই একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই দেওয়া হয়ে গেলে এখন কিন্তু এখানে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছগুলো কিন্তু এমনিতেই অনেক নরম। নাড়াচাড়া করার কারণে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন এইখানে আপনি যেটা করবেন সেটা হলো কড়াইয়ের হাতলটা ধরে ভালোভাবে নেড়ে দিবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট রান্না করে নেওয়ার পর মাছ বোনাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন আবারও কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আর যেটা মেন উপাদান সেটা হচ্ছে ধনিয়া পাতা, সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা অ্যাড করার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। ধনিয়া পাতা ছাড়া মাছ বোনা যেন একদমই ইনকমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিট দমে রেখে দিব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ডিলিশিয়াস পাবদা মাছ ভুনা। ধনিয়া পাতা দিয়ে পাবদা মাছ গরম ভাতের সাথে খেতে কি যে টেস্ট, এটা যারা পছন্দ করে একমাত্র তারাই জানে। ফুল রেসিপিটি দেখে একবার ঝটপট করে এইভাবে বাড়িতে পাবদা মাছ ভুনাটা তৈরি করে ফেলুন তো। এইভাবে পাবদা মাছ ভুনা করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।